৩২ ফিট বাই ৩৭ ফিট ৫ এই জায়গার মধ্যে ৪টি বেডরুম, ২টি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, পিছনের পাশে একটি ব্যাক এক্সিট, সামনে ২টি ব্যালকনি, একটি ফোর্স দিয়ে নান্দনিক এই ডিজাইনটি করেছি। প্রিয় বন্ধুরা, আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো। সর্বশেষ এই ১২২৮ স্কোয়ার ফিটের জায়গাটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কিভাবে আমরা মাত্র কলাম পর্যন্ত ৫,৮০,০০০ টাকা, ছাদ পর্যন্ত ৪,৪৫,০০০, ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ ৪,১২,০০০, দরজা জানালা ফিনিশিং আইটেম সহ আরও ৯,৫৫,০০০ টাকার মধ্যে কীভাবে কমপ্লিট করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, বরাবর মতো আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি ১২২৮ স্কোয়ার ফিট জায়গার মধ্যে। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা টোটাল কমপ্লিট করতে পারবো মাত্র ২৪ লক্ষ টাকার মধ্যে। A to Z আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। যারা নতুন আসছেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক এবং টিকটক হলে ফলো দিতে একদম ভুলে যাবেন না। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে বন্ধুরা দেখে বাড়ি করার প্রতি উৎসাহ পায়। অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। আজকের প্রজেক্টটি করেছিল আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্ট মিস্টার শাহিন বিশ্বাস নামে মাগুরা সদরের এক ভদ্রলোকের জন্য। আমাদের ফেসবুক পেজ থেকে বড় নাম্বারটি নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক বাড়িটি করার চেষ্টা করেছি। খুবই কমন একটা বাড়ি, বারবার একই রকমের বাড়ি আপনাদের কাছে আসে। আসলে হয়তো আমরা এই প্রজেক্টগুলো করি আমাদের ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এক এক সময় এক এক কোয়ালিটির ডিজাইন আমরা ডেভেলপ করার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, সেই হিসেবে রুচি এবং চিন্তাভাবনার সাথে আমরা তাল মিলিয়ে ডিজাইনটি দেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন ফ্রন্ট এলিভেশনে আমরা টালিটিনের প্রভিশন রেখেছি, ব্যালকনিতে আমরা রাস্টিক টাইলস ব্যবহার করেছি, সেফটি গ্রিল আমরা দিয়েছি, ফোর্স রেখেছি। এটা কমন বাড়ি। কতটি কলাম লেগেছে, আমরা মাটির নিচে কত ফিট গিয়েছি, কলামের সাইজ কত, এই বাড়িতে কতটুকু লোড আসছে, সব কিছু চিন্তা করে কিন্তু আমরা বাড়ির ডিজাইনগুলো করে থাকি। আপনিও চাইলে আপনার জমির এলাকায় আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। সেজন্য স্ক্রিনে দেখা নাম্বারে কল করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির একদম টপ ভিউ। খেয়াল করে দেখবেন, আমরা যখন স্টেয়ার দিয়ে ভিতরে প্রবেশ করব, 4 কর্নারে 4টা বেডরুম পাবো, মাঝখানে ড্রয়িং কাম ডাইনিং রুম। বাম পাশে পুরোটা ড্রয়িং, মাঝখানে ডাইনিং রাখবো, ডান পাশে 2টি টয়লেট, একটি কমন, একটা অ্যাটাচ রেখেছি, পিছনে টোটালি কিচেন রুমটা। এই বাড়িটি মাত্র 14টি কলাম দিয়ে আমরা শেষ করেছি। কলামের সাইজ কেমন দিয়েছি সেটা কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন আমরা করে থাকি। একটা বিষয় হচ্ছে, আপনি যদি শুধু একটি প্ল্যান দিয়ে বাড়ি করার চিন্তা করেন তাহলে কিন্তু আপনি লুজার হবেন। কেননা এক এক অঞ্চলের মাটি এক এক রকম, এক এক অঞ্চলে ভূমিকম্পের মাত্রা এক এক রকম। তাই একটি বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই আমরা দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেব। এমন একটা বাড়ি করব যে বাড়িতে আমাদের আলো বাতাসের ব্যবস্থা থাকবে। দেখতে পাচ্ছেন আপনারা ড্রয়িং রুম দিয়ে একদম ড্রয়িং কাম ডাইনিং, পুরোটা স্পেসের মধ্যে কিন্তু আমার ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা থাকবে। এখন আমরা চেষ্টা করব একটু খোলামেলা বাড়ি রাখার জন্য, তাহলে দিনের বেলা ইলেকট্রিসিটি খরচও কম যাবে, স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো, দক্ষিণের বাতাস আমরা পাবো। এই বাড়িটার কিচেন রুম দিয়ে পিছনে যাওয়ার জন্য আমরা একটা ব্যাক এক্সিটেরও ব্যবস্থা রেখেছি। মূল ফ্লোর থেকে আমাদের সিঁড়িঘরটা থাকবে 2 ফিট ডাউনে। উদ্দেশ্য হচ্ছে কি, যাতে করে আমরা 7 ফিট ক্লিয়ারের আমরা সিঁড়িঘর পেয়ে থাকি। তো এই যে সব কিছু, বাড়িটা মাটির নিচে কত ফিট যাবে, বেজের সাইজ কেমন হবে, কলামের সাইজ কেমন হবে, কতটা রড লাগবে, এই সব কিছু কিন্তু আমরা স্ট্রাকচারাল বইতে দিয়ে থাকি, যেখানে প্রায় আমাদের অনেকগুলো ফেজ থাকে, মোর দেন 40-এর মতন ফেজ একটা বইয়ের মধ্যে থাকে। এই সব কিছু দেখে আমাদের কন্ট্রাক্টর সাহেব, মিস্ত্রি সাহেবরা কাজ করবে, আমাদের সাথে মোবাইলে আলাপ করবে। যদি সাইট ভিজিটের প্রয়োজন পড়ে আমরা সেটাও করে থাকি। তার মানে ওভারঅল কথা হচ্ছে, আপনি আমাদের কাছ থেকে ড্রয়িং নেবেন, ড্রয়িং নিয়ে বাড়ি করতে যা যা টেকনিক্যাল সাপোর্ট দরকার সব কিছু আমরা আপনাকে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা বাড়িটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র পার্ট দেখছি। এখন হচ্ছে 2D প্লাটটি দেখতে পাচ্ছেন। সামনে হচ্ছে একটি ফোর্স থাকবে 7 ফিট 10 বাই 6 ফিটের একটি ফোর্স।
টোটাল 1228 স্কোয়ার ফিট। বিল্ডিংয়ের ভিতর দিয়ে আমরা সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করলে ডান পাশে একটি বেডরুম পাবো, বাম পাশে একটি 11 ফিট 8 বাই 12 ফিট 11 ফিট বাই 8 ফিট সামনে 2টি ব্যালকনি আমরা রেখেছি। দেখতে পাচ্ছেন যখন আমরা উপরে যাব এই হচ্ছে অ্যাটাচ টয়লেট থাকবে 7 ফিট বাই 4 ফিটের একটি অ্যাটাচ টয়লেট। ড্রয়িং কাম ডাইনিং স্পেস থাকবে 23 ফিটে 9 বাই 9 ফিট 5 ইঞ্চি। এখানে ডাইনিং স্পেস, এদিকে ড্রয়িং, এই আলো বাতাস আসবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা একটা কমন টয়লেট 7 ফিট বাই 12 ফিটের একটি কমন টয়লেট আমরা পাবো এখানে। দেন হচ্ছে পিছনে গিয়ে হচ্ছে আরও এই 2টি বেডরুম 11 ফিট 8 বাই 11 ফিট করে একটা বেড, 11 ফিট 8 বাই 11 ফিট 8 7 ফিট বাই 11 ফিটের একটা কিচেন রুম। এই বাহিরে যাওয়ার জন্য কিচেন দিয়ে আমরা একটি পিছনের দরজা রেখেছি। এই বাড়িটির পিছনে আমরা জায়গা নিয়েছি 32 ফিট, সাইডে নিয়েছি আমরা 34 ফিট। সব কিছু মিলিয়ে আমাদের ল্যান্ড এরিয়া আসছে 1228 স্কোয়ার ফিট। এই 1228 স্কোয়ার ফিট মাত্র 14টি কলাম দিয়ে আমরা কাজটি কমপ্লিট করেছি ইনশাআল্লাহ। চলো দেখি বাড়িটি করতে কত টাকা যাবে। মিস্টার শাহিন নামে ভদ্রলোকের জন্য আমরা যে বাড়িটি করেছি 1228 স্কোয়ার ফিট কলাম পর্যন্ত কাজ করতে আমরা প্রথমে স্ট্রাকচারাল ডিজাইন করি, তারপরে আমরা খরচের হিসাবটা বের করি। এখানে এক স্তর ইটের সোলিং, আমরা আগে সোলিং করব, সিসি করব, ফুটিং ঢালাই করব, শর্ট কলাম কত ফিট করব, লং কলাম, গ্রেড বিম, ইটের গাঁথনি, ইটের মশলা, সিঁড়ির ঢালাই করব, 12 মিলি রড সিঁড়িতে ব্যবহার করব, বাইন্ডার হিসেবে 10 মিলি, 16 মিলি রড ফুটিংয়ে ব্যবহার করব, বেজে 16 মিলি রড কলামে ব্যবহার করব, কলামে 12 মিলি রডও ব্যবহার করব। 8 মিলি রড দিয়ে আমরা রিং বানাবো, 16 মিলি গ্রেড বিম, 8 মিলি দিয়ে আমরা গ্রেড বিমের রিং বানাবো। এই সব কিছু মিলিয়ে কলাম পর্যন্ত কাজ করতে 5,80,667 টাকা। যদি আমরা সামারাইজ করি কলাম পর্যন্ত কত টাকা যাবে, তাহলে দেখি সিমেন্ট যাবে 220 ব্যাগ, সাদা বালু লাগবে 172 ঘনফুট, লাল বালু যাবে 287 ঘনফুট, রড যাবে 3875 কেজি, ইট যাবে 7,712 পিস। এটা হচ্ছে কলাম পর্যন্ত 5,80,000 টাকা। আমরা যদি ছাদ পর্যন্ত চিন্তা করি, ছাদের বিম, ছাদ কিন্তু আমরা বিম দিয়ে করেছি, কনসেল বিম না, জুল বিম। 5 ইঞ্চি থিকনেসের আমরা স্ল্যাব ঢালাই করব। দেন প্যারাফেট ওয়াল, টয়লেটে স্ল্যাব, রান্না করে স্ল্যাব, 16 মিলি রড ছাদের জন্য, ছাদের রিং। এই স্ল্যাব ঢালাই করতে আমাদের 1285 কেজি রড যাবে। সব কিছু মিলিয়ে 4,85,946 টাকা যাবে। ছাদের হিসাবটা আপনি পেয়ে গেলেন। তো ছাদের যদি সামারাইজ চিন্তা করেন কত টাকা যাবে, সিমেন্ট যাবে 175 ব্যাগ, সাদা বালু যাবে যেটা আমরা 1.5 FM বলি 131 ঘনফুট, লাল বালু যেটা সিলেকশন বালু বলে 230 ঘনফুট, রড যাবে 2479 কেজি, ইট যাবে 8,910 পিস। এগুলো ফিকেট সহ নাম্বার ইট। ফ্লোর ডালাই, গাঁথনি, প্লাস্টার। ফ্লোর ডালাইটা আমরা এখানে সোলিং হিসেব করেছি, রড দিয়ে আপনি করতে পারবেন, সেখানে যাবে 4,12,052 টাকা। সামারাইজ যদি করি দোতলা ফাউন্ডেশন দিয়ে শাহিন সাহেবের বাড়িটি একতলা কমপ্লিট করতে সিমেন্ট যাবে 599 ব্যাগ, 530 টাকা করে ধরলে 3,12,060 টাকা। সাদা বালু যেটা আমরা গাঁথনির বালু বলে থাকি 1,013 ঘনফুট, 45 টাকা রেট ধরলে 45,593 টাকা। আমরা যদি এই সিলেট বালু অথবা সিলেকশন বালু ধরি 630 ঘনফুট 110 টাকা করে ধরলে 69,321 টাকা খরচ হবে। ইটের খোয়া যাবে, নাম্বার 8, 16 মিলি রড, 12 মিলি রড, সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তার মানে স্ট্রাকচার, গাঁথনি, প্লাস্টার সহ কমপ্লিট করতে 14,57,572 টাকা লাগবে মিস্ত্রি খরচ ছাড়া। এবার আসুন ফিনিশিং আইটেমের জন্য টাইস, ওয়াল টাইস, বেডরুমের দরজা, জানালা, স্যানিটারি, ইলেকট্রিক কাজ সহ মিস্ত্রি খরচ ধরেছি আমরা 220 টাকা। অঞ্চল ভেদে কম বেশি হতে পারে, 2,70,160 টাকা। সব কিছু মিলে 24,12,685 টাকা খরচ পড়বে আপনার একতলা টোটাল কমপ্লিট করতে। তার মানে আমরা যদি সামারাইজ করি কলাম পর্যন্ত 5,80,000 প্লাস, ছাদ ডালাইতে 4,45,000 প্লাস, ফ্লোর ডালাই, গাঁথনি, প্লাস্টার সহ 4,12,000 প্লাস, বড় জানালা, রাজমিস্ত্রি কাজ 9,55,000 প্লাস। এই 24,12,000 টাকার মধ্যে আপনার অনায়াসে কাজটি কমপ্লিট করতে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে আমি সক্ষম হয়েছি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।